অপূর্ব রয় কথা কেটে কেটে আসতেছে, সরি টু নো। সমস্যা না, আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, ইউ ক্যান get to those resources later. Okay, last day we have talked about insert first. আমরা insert first ফাংশনটা কিভাবে কাজ করে, কেন কাজ করে, সেটা আমরা দেখেছিলাম লাস্ট দিন। ওকে, ওকে, সো আমরা লাস্ট দিন দেখেছিলাম ইনসার্ট ফার্স্ট, আজকে আমরা দেখবো হচ্ছে ইনসার্ট এট লাস্ট। এটা দেখবো আমরা আজকে। একটু স্টার্ট করি, দেখি কি হয়, আগে কি করতে হবে না করতে হবে সেটা দেখি আমরা। ওকে, লাস্ট দিনের প্রোগ্রামটা কি সবাই বাসায় গিয়ে দেখেছিলাম? কোনো সমস্যা জি হচ্ছে স্যার। বুঝতে? স্যার হ্যাঁ বলো। স্যার ওখানে আপনি বলেছেন যেমন করা আছে তেমনই কোডটা করতে, তো ওটা রান করলে তো কিছুই আসে না। আসার তো কথা না, কারণ কোনো কিছু তো প্রিন্ট করা হয় নাই। হ্যাঁ স্যার, আমি সেটাই বলতে চাইতেছি। স্যার প্রিন্ট এফ দেওয়া হয় না স্যার, সেই জন্য আসে নাই। হ্যাঁ, কিছু প্রিন্ট করে না, সমস্যা না, আমরা প্রিন্টের ফাংশনটা শিখবো আজকে, সো তখন বুঝতে পারবো কিভাবে কাজ হচ্ছে, ডোন্ট ওয়ারি। তো আমরা লাস্ট দিন দেখেছিলাম হচ্ছে ইনসার্টেড ফার্স্ট, নাও টুডে উই লার্ন ইনসার্টেড এন্ড। সো বিফোর দ্যাট লেট মি শো ইউ হাউ উইল ইট ওয়ার্ক। দেখো, ফর ইনস্ট্যান্স দিস ইজ এ লিঙ্ক লিস্ট, ধরে নিচ্ছি এটা একটা লিঙ্ক লিস্ট, রাইট? এর লাস্টে আছে হচ্ছে নাম। স্যার আপনার স্ক্রিনটা কি প্রেজেন্ট দিছেন স্যার, মানে শো করতেছেন? তুমি কি একটু দেখবা, আমার এখানে শো করছে তো? স্যার দেখা দেখা স্যার হ্যাঁ, শো করতেছে তো, একটু যদি দেখো। আচ্ছা, সো হ্যাঁ, সো এইটা একটা লিঙ্ক লিস্ট। তো আমরা যেটা কালকে করছিলাম সেটা হচ্ছে ইনসার্ট এট ফার্স্ট। আমরা যেটা কালকে করতেছিলাম ইনসার্ট এট ফার্স্ট, আমরা একটা নতুন ব্লক ক্রিয়েট করে সেই ব্লকটা লিঙ্ক লিস্টের প্রথমে অ্যাড করতেছিলাম, রাইট? এই কাজটা করতেছিলাম না গতকালকে? ওকে, জি স্যার। ওকে। সো আমাদের যখন এই কাজটা করতেছিলাম, আমাদের ফার্স্ট ব্লকটার অ্যাড্রেস কোন ভেরিয়েবলে ছিল? স্যার হেড ছিল স্যার। হেডে ছিল। হেড ভেরিয়েবলটাতে ছিল। হেড ভেরিয়েবলটাতে আমার ফার্স্ট ব্লকটা ছিল। এই যে হেড ভেরিয়েবলটাতে আমার ফার্স্ট ব্লকের অ্যাড্রেস রাখা ছিল। আমি যখন প্রথমে কোনো নোড এড করতাম, নোডটাকে ক্রিয়েট করতাম, কানেক্ট করতাম, তারপর হেডটা দিয়ে হেডটাকে নতুন ব্লকটাকে দিয়ে আপডেট করে দিতাম। এটা ছিল আমার কাজ। But today the work is different because we have to insert a node at the very end of the linked list. কোথায় অ্যাড করা লাগবে? লাস্টে লিঙ্ক লিস্টের লাস্টে। আচ্ছা, সো খেয়াল করে দেখো, যখন আমি দেখো আমাদের কোড দেখো পরে, কোড শেখা কোনো কোড মানে যা শিখছো অলরেডি ওই কাজগুলো আমরা বারবার করবো। সো আগে দেখো আমাদের কাজটা কি হচ্ছে। প্রথম কাজটা কি দেখো, এই লিস্টটাকে প্রথমে কি ব্লকটা ক্রিয়েট করা, রাইট? জি স্যার। জি স্যার। ব্লক ক্রিয়েট করা, ওকে, ব্লক ক্রিয়েট করলাম, ব্লকের ভ্যালু অ্যাসাইন করলাম। ওই যে ব্লক ক্রিয়েট, এই কাজগুলো সব জায়গায় সেম, ব্লক ক্রিয়েট করলাম, ভ্যালু অ্যাসাইন করলাম, ওকে, ভ্যালু অ্যাসাইন করা শেষ। আরেকটা কাজ করবো সব সময়, সেটা হচ্ছে ব্লকের ব্লকের শেষে নাল রাখবো সবসময়। কোনো একটা ব্লক যখন নতুন ক্রিয়েট করব, ব্লকের শেষে কি কি রাখবো? নাল। নাল রাখবো। এটা সবসময় করবার, যে কোনো ফাংশনই যখনই আমরা কোনো ব্লক ক্রিয়েট করব, ব্লকের ভ্যালু অ্যাসাইন করার পরই, এই যে ভ্যালু অ্যাসাইন করলাম, এর পরের লাইনেই কি কি রাখবো? নাল রাখবো সব সময়।
এটা কোনো সময় কাজে লাগবে, কোনো সময় কাজে লাগবে না, বা কোনো সময় কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। কেন লিখতে হবে এটা আমরা একটু পরে বুঝতে পারবো, এখন জাস্ট দেখো। সো কি করলাম দেখো, আমি তো এখনো ফাংশন স্টার্ট করি নাই, জাস্ট তোমাদের এই কিভাবে কাজ করতেছে ওইটা দেখাচ্ছি। তো ফার্স্ট কাজটা কি, ব্লক ক্রিয়েট করা, তারপর কি ভ্যালুয়েশন করা, তারপর হচ্ছে লাস্টে নাল রাখা। ওকে, এখন ধরো তো এইটা হচ্ছে আমার লিঙ্ক লিস্ট। আমি এখন লিঙ্ক লিস্টের কোন জায়গায় আছি, কোন ঘরটাতে আছি, কয় নম্বর ঘরটাতে আছি, কে বলতে পারবা? 4 নাম্বার। তার 4 নম্বর। এইটা হচ্ছে লিঙ্ক লিস্ট। আমি এখন লিঙ্ক লিস্টের কোন জায়গায় আছি? 3 নম্বরে। হেডে নাম্বার স্যার। হেডে স্যার 3 এক নম্বর নম্বরে স্যার। না, হেডে না, 3 জি নম্বর স্যার, হেডে। আমি তো হেডে আছি। আমার কাছে কি আর কোনো ব্লকের কোনো অ্যাড্রেস আছে আমার কাছে? না স্যার, অন্য কোনো ব্লকের? আমার কাছে কোন ব্লকের অ্যাড্রেসটা আছে? হেডে। এই ফার্স্ট ব্লকটা, ফার্স্ট জি ব্লকটা স্যার। হেড জি স্যার। ভেরিয়েবলের মধ্যে ফার্স্ট ব্লকটা অ্যাড্রেস আছে। তাহলে কি আমি কি অন্য কোনো ব্লকে আছি না শুধুমাত্র ফার্স্ট ব্লকটাতেই আছি? ফার্স্ট ব্লক। ফার্স্ট ব্লকে স্যার। ফার্স্ট ব্লকটাতে আছি। এটা কি সবাই বুঝতে পারতেছো জি স্যার। স্যার। এভরিওয়ান? আচ্ছা, ওকে। যদি বুঝতে পারো তাহলে দেখো, আমি কিন্তু আছি এখন ফার্স্ট ব্লকে, কিন্তু আমাকে এই নতুন ব্লকটা এড করতে হবে কোন জায়গায়? লাস্ট ব্লকটাতে। আমি কি এইখানে থেকে এই লাস্ট ব্লকে এটা এড করতে পারবো? সম্ভব? না। এই ফার্স্ট ব্লকে থেকে লাস্ট ব্লকে এটা এড করা সম্ভব না। না? এড করা সম্ভব না। তো আমাকে কই আসা লাগবে? আমাকে কিন্তু এই ব্লকটাতে আসা লাগবে, রাইট? ওকে, এই ব্লকটাতে আসা লাগবে না? জান্নাতুল, নাই তোমার মাইকটা অফ জি করো, স্যার, জি স্যার। সাউন্ড আসতেছে। আচ্ছা, তো আমাকে দেখো এই ব্লকটাতে আসা লাগবে। ওকে, আমি আছি এখন এই ব্লকটাতে। এখন একটা ইনফরমেশন খেয়াল রাখবো, আমরা কখনোই হেড ভেরিয়েবলকে নিয়ে নাড়াচাড়া করব না। কি বলছি? হেড ভেরিয়েবলকে নিয়ে নাড়াচাড়া করব না। এর মানে কি, আমি যদি হেড ভেরিয়েবলকে নিয়ে নাড়াচাড়া করি, হেড ভেরিয়েবল যদি কোনো সময় যদি এইখান থেকে এই এই জায়গাটাতে না থেকে আমার এইখানে চল, এই জায়গার এই ব্লকটাকে ইন্ডিকেট করতেছে। হেড ভেরিয়েবলের কাছে যদি তুই কোনো সময় এই ব্লকের অ্যাড্রেস থাকে, কি হচ্ছে বলো তো দেখি, আমি পুরো লিঙ্ক লিস্টে হারাই ফেলতেছি না? এটা কি বুঝতে পারতেছি এই লাইনটা কি বলছি? জি স্যার। লিঙ্ক লিস্টে হারাই ফেলতেছি। কেন হারাই ফেলতেছি? কারণ আমার কাছে যদি ফার্স্ট ব্লকটার অ্যাড্রেস না না থাকে, এই লিঙ্ক লিস্ট কি আর আমার কাছে আছে? নাই স্যার। বলতো দেখি, না স্যার। এটা বুঝতে পারতেছো? জি স্যার। মনে করো অলরেডি লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা আছে, বাট আমার কাছে ফার্স্ট ব্লকে যে হেড ভেরিয়েবলটা নাই, তাহলে কি লিঙ্ক লিস্ট কি আমার কাছে আছে নাকি নাই? নাই। নাই, কিন্তু কারণ আমার কাছে কোনো ব্লকের অ্যাড্রেস রাখা নাই। শুধুমাত্র ফার্স্ট ব্লকের অ্যাড্রেস রাখা থাকলে কিন্তু আমার কাছে পুরো লিঙ্ক লিস্টে আছে। কিভাবে? আমি এটা থেকে এই ব্লকে যেতে পারতেছিলাম, এই ব্লক থেকে এই ব্লকে যেতে পারতেছিলাম, রাইট? জি স্যার। এটা তো সবার ক্লিয়ার, এটা তো এইটা তো সবাই বুঝতে পারছো, তাই না? জি স্যার। ওকে, আমার প্রবলেম কি ফেস করলাম, আমি নতুন ব্লক ক্রিয়েট করলাম, কোনো সমস্যা হয় নাই। নতুন ব্লক ক্রিয়েট করার পর দেখলাম আমি আসলে লিঙ্ক লিস্টের ফার্স্ট ব্লকটাতে আছি, আমাকে যাওয়া লাগবে লিঙ্ক লিস্টের লাস্ট ব্লকটাতে। সেই যে লিঙ্ক লিস্টের লাস্ট ব্লকে যাওয়া লাগবে, এই জন্য আপনার লুপ লেখা লাগবে। So, আমি একটা ফাংশন লিখতেছি, ফাংশনটা কি, ইনসার্ট এন্ড, ইনসার্ট এট এন্ড। সো একই রকম একটা ভেরিয়েবল আছে ইন্টিজার এক্স, এটা হচ্ছে এজ। এই কাজগুলো সব জায়গাতে সেম। নতুন ব্লক ক্রিয়েট করলাম, ব্লকে ভ্যালুয়েশন করলাম, ব্লকের শেষে নাল রাখলাম। ওকে, তারপরের কাজ, আমি এখন এই জায়গাতে আছি। যেহেতু আমরা কোনো সময় ফার্স্ট মানে হেড ব্লক নিয়ে কাজ করব না, এই জন্য আমি হেডের একটা কপি মানে এই ব্লকের আরেক এই অ্যাড্রেসটা আরেকটা ভেরিয়েবলে রাখবো, সেটা হচ্ছে টেম্প। টেম্প ভেরিয়েবলটাতে আমি এই ব্লকের অ্যাড্রেসটা রাখবো। কি বললাম? এই যে ব্লকের অ্যাড্রেস, এটা কোন ভেরিয়েবলে রাখা আছে এখন? হেড। কিন্তু আমি চাচ্ছি হেড ভেরিয়েবল নিয়ে কোনো কাজ করবো না, হেড জাস্ট একটা মেমোরি হিসেবে থাকবে। এই জন্য আমি কাজ করার জন্য এই ব্লকের অ্যাড্রেস একটা কপি কই রাখছি এখন আমি? টেম্প। টেম্পের মধ্যে। আসলে কি হবে বলতো দেখি, এই লাইনটা কি লিখতে হবে এই কাজটা করার জন্য?
হেডের কপি বানানোর জন্য কি করতে হবে, হেড ইকুয়াল টু টেম্প, নাকি টেম্প ইকুয়ালস টু হেড? আর টেম্প স্যার হেড Temp ইকুয়াল টু আচ্ছা, টেম্প হেডের ভেরিয়েবলটা টেম্পে যেটা কপি করা হয় সেটা প্রথমটাতে রাখা হয়। তাহলে কি হবে, হেড ইকুয়ালস টু টেম্প? জি স্যার তাই মনে হচ্ছে জি স্যার। তুমি কি 5 ইকুয়ালস টু এ লিখো? টেম্প হেড না স্যার। তাহলে না, স্যার এর মধ্যে না না স্যার a ইকুয়াল টু 5 লেখা হয়। তাহলে 5 এর যদি কপি বানানোর সময় যদি আমি দেখি a ইকুয়ালস টু 5, তাহলে হেডের কপি বানানোর সময় কি লিখবো, টেম্প ইকুয়ালস টু হেড না হেড ইকুয়ালস টু টেম্প? টেম্প ইকুয়াল টু হেড। টেম্প ইকুয়ালস টু হেড। আচ্ছা আচ্ছা, আমাদের কাজের সুবিধার জন্য টেম্প না, সরি লিস্ট লিখি, লিস্ট লিখি। টেম্প তো হচ্ছে আমার নিউ ব্লকটার নাম, এই নিউ ব্লকের নাম হচ্ছে টেম্প। এই যে সো নতুন ব্লকটার অ্যাড্রেস টেম্পের মধ্যে আছে, নিউ ব্লকটার নাম হচ্ছে টেম্প। এটা হচ্ছে টেম্প, এটা হচ্ছে লিস্ট। সো std পয়েন্টার লিস্ট ইজ ইকুয়াল টু হেড। এই 17 নম্বর লাইন কাজ করার সাথে সাথেই আমার আসলে কি হয়ে যাচ্ছে, এই যে এই ব্লকের একটা অ্যাড্রেস ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আমার কাজ হচ্ছে লিস্টটাকে এই জায়গাতে নিয়ে আসা, এটা তো আমার কাজ, তাই না? এখন জি স্যার। ওকে, সেই কাজটা করতে গেলে কি করা লাগবে, এটা লুপ লেখা লাগবে। দেখো লুপটা আমি কি লিখি, while লিস্টের next not equals to null, list is equal to লিস্টের next। দেখো এই যে একটা 2 লাইনের লুপ, এই লুপ দিয়ে আমি কই চলে যেতে পারবো, লিস্টের লাস্টে চলে যেতে পারবো। কিভাবে, একটু খেয়াল করে দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা লুপ, কারণ এটা আমাদের বারবার ইউজ করা লাগবে এই জিনিসটা। ওকে, এই লুপটার কন্ডিশনটা কি, কি লেখা আছে কন্ডিশনে? লিস্টের নেক যতক্ষণ পর্যন্ত না নাল হবে। নাল না না হচ্ছে। ওকে, সো প্রথমে আমার লিস্ট হচ্ছে এই জায়গাটা, এই ব্লকটা, রাইট? জি স্যার। জি স্যার। লিস্টের নেক্সটে কি রাখা আছে এখন বলো তো দেখি, এই ব্লক রাখা নাল। আছে? না না, কই কই না, এই ব্লক রাখা আছে না লিস্টের নেক্সটে? জি স্যার। জি স্যার। তাহলে লিস্টের নেক্সট কি নাল? না না, No, sir. কি আবার এই কন্ডিশন ট্রু, রাইট? জি স্যার, চলতে থাকবে। ওকে, কন্ডিশন ট্রু, তখন আমি কই চলে আসলাম, এই লাইনটাতে চলে আসলাম। এই লাইনটা মানে কি দেখো দেখি, লিস্ট ইকুয়ালস টু লিস্টের নেক্সট, লিস্ট ইজ ইকুয়াল টু লিস্টের নেক্সট। তাহলে লিস্ট এখন কই চলে আসছে, এই জায়গাতে চলে আসছে। এই লাইন কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, লিস্ট ইকুয়ালস টু লিস্টের নেক্সট, আমার লিস্টটা ছিল হচ্ছে এই জায়গাটাতে, এটা হচ্ছে লিস্ট। তার মানে কি, এটা সেকেন্ড ব্লক লিস্টের নেক্সট, এটা হচ্ছে লিস্টের নেক্সট, রাইট? এটা যদি লিস্ট হয় তাহলে এটা কি লিস্টের নেক্সট না? জি স্যার। জি স্যার। ওকে, তো দেখো আমার যখন লিস্টের নেক্সট যদি নাল না হয়, আমি কি করলাম, বললাম লিস্ট ইজ ইকুয়াল টু লিস্টের নেক্সট। তাহলে লিস্ট কি কোনটা হয়ে যাবে, এই ব্লকটা হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। ওকে, সো এইটা হয়ে গেছে আমার তখন লিস্ট, আর এইটা হচ্ছে তোমার লিস্টের নেক্সট। ওকে, আবার যখন লুপ চললো, লিস্টের নেক্সট কি নাল? এই অবস্থায় লিস্টের নেক্সট কি নাল? জি স্যার। জি স্যার। কই নাল, লিস্টের নেক্সট এটা কি নাল? এটা নাল না স্যার, এটার পরেরটা নাল। লিস্টের নেক্সট নাল। লিস্টের নেক্সট নাল কিভাবে, এই যে আমার লিস্ট, এটা হচ্ছে লিস্টের নেক্সট, লিস্টের নেক্সট নাল, এটা একটা ব্লক। নেক্সট নেক্সট পরেরটা লিস্ট, পরেরটা নেক্সট নাল। এই যে লিস্ট, এটা হচ্ছে লিস্টের নেক্সট, লিস্টের নেক্সট কি নাল এখানে? না স্যার। তাহলে এটা কি ট্রু না ফলস? ট্রু স্যার। ট্রু, লিস্টের True, নেক্সট sir. নাল হয় না। না তো। এইটা হচ্ছে হবে। লিস্ট, এটা হচ্ছে লিস্টের নেক্সট, সেটা এখনো নাল হয় না, এটা একটা ব্লক। তার মানে অবশ্যই আমার এই লাইনটা কাজ করবে। এই লাইনটা কি বলতেছে, লিস্ট ইজ ইকুয়াল টু আবার লিস্টের নেক্সট। তো তখন লিস্টের নেক্সট মানে হচ্ছে নাল, আর লিস্ট চলে আসছে এই জায়গাটাতে।
এখন আমি এটা কেটে দিলে সমস্যাটা বুঝতে পারবো, এটা আমি সরাই দিচ্ছি। ওকে, তো দেখো এখন যখন লুপ চলবে, আমার লিস্ট যখন এই ব্লকটাতে আছে, এখন যখন লুপ চলবে, লিস্টের নেক্সট নট ইকুয়ালস টু নাল, ট্রু না ফলস? ট্রু স্যার। লিস্টে True, sir. এই জিনিসটা False, বুঝতেছে না sir. কেন? লিস্টের নেক্সট নাল না, এখানে বলতেছে নাল না, আর আমি দেখতে পাচ্ছি লিস্টের নেক্সট কি নাল, তাহলে এটা ট্রু না ফলস হবে? এটা ফলস স্যার। False, sir. ফলস, এটা একটা ফলস। তার মানে কি লুপটা কি আর চলবে না, লুপটা বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বন্ধ Bond. হয়ে যাবে। তাহলে দেখো লুপ যখন বন্ধ হয়ে গেল, লিস্টটা আমার কোন জায়গাতে আছে? এই লাস্ট ব্লকটাতে আছে না? Ji, sir. এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। তো যখন আমার লুপটা বন্ধ হয়ে গেল, আমি তখন কোন জায়গায় আছি? এই যে লিংক লিস্টের লাস্ট ব্লকটাতে আছি। এই ছিল আমার লুপ। দেখো এই তোমার সিঙ্গেল একটা লুপ দিয়ে আমি চলে আসলাম, এই লিস্টের প্রথম থেকে লিস্টের লাস্টে চলে আসছি। ওকে, লাস্টে চলে আসলে কিন্তু কাজটা খুবই সহজ। এখন আমার কি কাজ করতে, কি কাজ আছে বলো, কি কাজটা কি কি করতে হবে এখন? জাস্ট এই কাজটা করা লাগবে না। আর কোনো কাজ কি আছে? জাস্ট লিস্টের সাথে টেম্পের কানেকশন দেওয়া লাগবে, রাইট? জি স্যার। Yes, sir. কানেকশনটা দিতে হলে কি লেখা লাগবে বলো, বলতো দেখি। List dot next equal to 10. লিস্ট ডট নেক্সট না, লিস্টের নেক্সট। লিস্টের নেক্সট ইকুয়াল টু কি? 10. ভেরি গুড, এই তো হয়ে গেল। এইটা লিখতে আমার কানেকশনটা হয়ে গেছে। এই যে তো আমার কাজটা কি ছিল, লিস্টের নেক্সট লাস্টে একটা নোড এড করা, আমি লিস্টের লাস্টে একটা নোড এড করতে পারছি। সবাই কি এটা বুঝতে পারছো কিভাবে কাজ করছে? Ji, ওকে, sir. জি স্যার। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমি একটা নাল দিয়েছিলাম টেম্পের নেক্সটে, এই যে এই লাইনটাতে 15 নম্বর লাইনে, দেখো যদি আমি নাল না দিতাম কি হইতো আসলে? এই নেক্সটে কি নাল থাকতো না, একটা গার্বেজ ভ্যালু থাকতো? Garbage value থাকছে, sir. গার্বেজ ভ্যালু থাকতো, বাট আমি জানি আমার লিস্টের লাস্টে অবশ্যই কি রাখা লাগবে? নাল রাখা লাগবে না? একটা লিংক লিস্টের লাস্টে কি রাখা লাগবে? নাল, কারণ লাস্টে তো কোনো কিছু নাই। এই জন্য যখনই আমরা কোনো নতুন ব্লক ক্রিয়েট করবো, নতুন কোনো এইভাবে ব্লক ক্রিয়েট করবো, ভ্যালু অ্যাসাইন করার সাথে সাথে তার নেক্সটে অল টাইম নাল লিখে দেবো। যেমন আমাদের এই ইনসার্টেড ফার্স্ট এই প্রোগ্রামে নাল না লিখলে কোনো সমস্যা হচ্ছিল না, কারণ ইনসার্টেড ফার্স্ট হচ্ছিল। কিন্তু প্র্যাকটিসের জন্য এমন যেন কোনো খাতা ভুল না হয়, কোনো জায়গায় মিস না হয়, যেন প্রত্যেকবারই ব্লক ক্রিয়েট করার পরপরই, প্রত্যেকবার ব্লক ক্রিয়েট করার পরপরই ভ্যালু অ্যাসাইনের পর আমরা কি রাখবো, নেক্সটে কি রাখবো? নাল। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, Ji, sir. সো দেখো আমাদের প্রবলেমটা ছিল কি, একটা লিস্ট থাকবে, লিস্টের লাস্টে একটা ব্লক অ্যাড করব, যেটা মনে করতে ওইখানে একটা এক্সিস্টিং লিস্ট ছিল, এই লিস্টের লাস্টে আমরা ব্লকটা অ্যাড করতেছি। তো এই ক্ষেত্রে আমাকে যে কাজটা করা লাগছিল, প্রথমে ব্লক ক্রিয়েট করছি, তারপর আমরা সেই এক্সিস্টিং লিস্টের লাস্টে আসছি, তারপর ব্লকটাকে কানেক্ট করে দিছি। ওকে, এটা তো একটা সিনারিও গেছে। সিনারিওটা কি, অলরেডি একটা লিংক লিস্ট ক্রিয়েট করা আছে, বাট ইন এ কেস যখন কোনো লিস্ট ক্রিয়েট করা নাই, ব্ল্যাঙ্ক, তখন কি হবে? সিনারিওটা কি বুঝতে পারতেছো কি বলতেছি? না স্যার। Sir, head create করতে যখন আমার so so this is a scenario, head equals to null, head equals যদি নাল থাকে, তার মানে কি কোনো লিংক লিস্ট কি এখন এখানে আছে? নাই স্যার। নাই। লিংক লিস্ট, কোনো লিংক লিস্ট নাই, এই সময় আমি তাকে বলছি ইনসার্টেড লাস্ট। কি করবে এখন? আমার কোশ্চেনটা কি বুঝতে পারছো কি বলছি? জাস্ট একটা সিনারিও চিন্তা করো, এই যে একটা সিনারিও দেখতে পাচ্ছি সামনে, এই যে এই সিনারিও, একটা লিংক, কোনো লিংক লিস্ট কি এখানে আছে? জি না স্যার। তাই কোনো লিংক লিস্ট নাই, কিন্তু আমি তাকে বলতেছি ইনসার্টেড লাস্ট, এই ফাংশনটা ইনসার্টেড এন্ড, এই ফাংশনটা কল করতে বলছি। এখন কি করবে সে, কি করতে হবে বলতো দেখি? এই কাজটা তো করা লাগবে না, একটা নতুন ব্লক ক্রিয়েট করবে, তারপর ব্লকের শেষে সে সরি
ব্লকের শেষে নাল রাখবে, আর করে দিবে স্যার, এরপর আরেকটা তারপর কথা বলি। হেডটাকে আপডেট করে দিবে, হেড তখন এই ব্লকটা হয়ে যাবে। এই কাজগুলো করা লাগবে না? জি স্যার। জি স্যার। আমি আবার বারবার বলতেছি, প্রোগ্রামিংটা আমার কাছে কিন্তু সেকেন্ড অপশন, মানে সেকেন্ড জিনিস। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সিকোয়েন্সটা বোঝা, কারণ প্রোগ্রামিং আসলে 3-4টা লাইনে বারবার লেখা লাগবে। তো সিকোয়েন্সটা বুঝে সিকোয়েন্স দেখে দেখে কাজ করা লাগবে। তো এই জন্য আমি বারবার কিন্তু চিত্র দেখে দেখে সবগুলো জিনিস বোঝাচ্ছি। তো এটা হচ্ছে একটা সিনারিও ছিল। এই সিনারিওতে কি ছিল, একটা অলরেডি লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা ছিল, লিঙ্ক লিস্ট ছিল, এক্সিস্টিং লিঙ্ক লিস্ট ছিল। ওই লিস্টের লাস্টে আমি একটা ব্লক এড করছি। কিন্তু এখন একটা সিনারিও দেখতে পাচ্ছি যে কোনো লিস্ট নাই, আমার লিস্টটা ব্ল্যাঙ্ক। লিস্ট ব্ল্যাঙ্ক মানে কি, হেড ইকুয়াল টু নাল থাকবে অবশ্যই। এই অবস্থায় আমাকে যদি কোনো সময় ফাংশনটা কল করি ইনসার্টেড এন্ড, কিভাবে কাজ করবো? আমাকে এই কাজটা করা লাগবে। আমাকে একটা ঠিক ইয়ে হয় না, আমাকে ব্লক ক্রিয়েট করা লাগবে, ব্লকের শেষে নাল রাখা লাগবে। তারপর যদি ধর আমি এই অবস্থায় আসলাম, এই অবস্থায় আসার পর আমার হেড কি এই ব্লকটাই না তখন, কারণ এটাই তো আমার লিঙ্ক লিস্টের ফার্স্ট ব্লক তখন, রাইট? জি স্যার। তো আমার হেডটাকে আপডেট করা লাগবে। সবাই কি এই সিকোয়েন্সটা বুঝতে পারছো সবাই? জি স্যার। সো এই ছিল আমার ইনসার্টেড এন্ড ফাংশনটা। দেখো আমি ব্লক ক্রিয়েট করছি, ভ্যালু অ্যাসাইন করছি, টেম্পে নাল রাখছি, এই পর্যন্ত আমার কাজ হয়েছে, কোনো সমস্যা না। কিন্তু ওই যে এরপরে কি করা লাগবে, এই কাজগুলো করা লাগবে। সো এটা একটু স্পেশাল, এটা হচ্ছে স্পেশাল কেস, এটাকে বলা হয় কর্নার কেস। কর্নার কেস কোনটা? দেখো আমি যে কোড লিখছি এই কোডের কোনো সমস্যা নেই, ঠিক মতো চলবে। বাট একটা কর্নার কেস, সেই কর্নার কেসটা হচ্ছে যদি কোনো লিংক লিস্ট না থাকে তাহলে আমার কোডটা কাজ করতে পারতেছে না, আমার কোডটা ক্র্যাশ করবে। কি বলছি বুঝতে পারছো? কোডটা ক্র্যাশ করবে। আমাকে দেখাচ্ছি, আমি সবগুলোকে অফ করে দেই, যদি প্রোগ্রামটা রান করি, ফাইল, আমি যদি প্রোগ্রামটা রান করি তাহলে কিন্তু প্রোগ্রামটা অটোমেটিক ক্র্যাশ করছে। সবাই কি খেয়াল করতেছো? এবার একটা দেখো, ক্র্যাশ না করলে একটা আমাকে উল্টা উল্টা রেজাল্ট দিচ্ছে, ক্র্যাশ না করলে উল্টা উল্টা রেজাল্ট দিচ্ছে। কেন ক্র্যাশ করতেছে আমি বলি। ক্র্যাশ করতেছে এই কারণে আমি তাকে কোন ফাংশন কল করতে বলছি? এন্ড স্যার। ইনসার্টেড এন্ড। কোন লিস্ট কি ক্রিয়েট করা হয়েছে এখন পর্যন্ত? না স্যার। লিস্টটা ব্ল্যাঙ্ক। তো আমার যখন এই যে এই প্রত্যেকটা লাইনের পর এই 21 নাম্বার লাইনে আসলো, সরি 19 নাম্বার লাইনে আসলো, লিস্ট ইজ ইকুয়াল টু হেড, এর মানে কি? লিস্ট মানে কি এখন? হেড স্যার। হেড কাট কি ছিল? নাল। তেমন কি লিস্ট মানে কি? নাল। নাল। আচ্ছা, যদি নাল হয়ে থাকে, নালের নেক্সট বলতে কি কোনো কিছু আছে? নাই স্যার। নালের নেক্সট বলতে কোনো কিছু কি আছে? না স্যার। না স্যার। নাই। তার মানে কি আমার প্রোগ্রামটা ক্র্যাশ করতেছে? বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, একটা গ্লাসে পানি রাখা আছে, যদি গ্লাসই না থাকে পানি কি থাকবে? না স্যার। না। না স্যার। তো এইভাবেই যখন আমার এই কাজ করতেছিলাম, লিস্টটা ছিল নাল, নালের নেক্সট বলতে তো কোনো কিছু নাই, তার মানে এখানে প্রোগ্রামটা ক্র্যাশ করতেছিল। সেটা হচ্ছে কর্নার কেস। সো এই কর্নার কেসটা আমাকে স্পেশালি আলাদাভাবে হ্যান্ডেল করা লাগবে। ইফ হেড ইকুয়ালস টু নাল, তার মানে কি আমার হেডটা নাল আছে, তার মানে কি আমার লিস্টটা নাই। তখন আসলে কি করা লাগবে? দেখো খুব সহজ কাজ, হেড ইজ ইকুয়াল টু টেম্প, শেষ, কাজ শেষ। কি করছি? হেড ইজ টু টেম্প, এই যে নতুন ব্লকটা ক্রিয়েট করছিলাম, এই ব্লকটার অ্যাড্রেসটা দিয়ে কাকে আপডেট করছি? হেডটাকে আপডেট করছি, হেড ইজ টু টেম্প। কারণ আমার এই ব্লকটার নাম কি? টেম্প না? এই ব্লকটার নাম, এই ব্লকটার নাম কি? টেম্প। জি স্যার। জি স্যার। এই যে এই ব্লকটার নাম কিন্তু টেম্প। সো ফাংশনটা কি সবাই বুঝতে পারছো? ইনসার্টেড এন্ড। জি স্যার। তো এটা ইনসার্টেড এন্ড এইভাবে কাজ করতেছে। এখন আমরা একটু দেখবো প্রিন্ট ফাংশনটা। তোমরা যেটা বলতেছো প্রিন্ট ফাংশনটা যদি তোমরা এখনো শেখানো হয় নাই, তো কি কাজ করতেছে বুঝতে পারতেছো না, আমরা প্রিন্টটা দেখি। খুব সহজ কাজ। দেখো প্রিন্ট করতে হলে কি করা লাগবে? প্রত্যেকটা ব্লকে ব্লকে যাওয়া লাগবে না? হুম, এই ব্লকের ভ্যালু প্রিন্ট করতে হলে অবশ্যই কি এই ব্লকটাতে আসা লাগবে?
রাইট? জি স্যার। Yes, sir. ওকে, সো দেখো সেম কাজ। আমরা যখনই কোনো সময় দেখো টার্মটা শোনো, লিস্ট ট্রাভার্স করা লাগবে। কি বললাম? লিস্ট ট্রাভার্স করা লাগবে, সার্ভ করা লাগবে। আমরা সবসময় হেডের কপি নিয়ে কাজ করবো। সো এখানেও সেম, এসটিডি পয়েন্টার লিস্ট ইকুয়াল টু হেড, হেডের কপি নিলাম। এখন হচ্ছে লিস্ট নট ইকুয়াল টু নাল, এটা একটু পরে দেখাচ্ছি। printf %d ভুল করছি একটা, নেক্সট। সো আমরা দেখি একটু গ্রুপটা কিভাবে কাজ করছে, আমি বলতেছি সবাইকে। ওকে, বিফোর রানিং ইট আমাকে এখনই চ্যাটে কমেন্ট করে লিখে পাঠাও, আমি যদি প্রিন্ট করি কি প্রিন্ট করবে, মানে জাস্ট লিস্টটা কিভাবে প্রিন্ট করবে। দেখাও তো, এই যে এই প্রোগ্রাম, এই কোডগুলো, এই ফাংশনগুলো কল করার পর প্রিন্ট করলে কি প্রিন্ট করবে, কি সিকোয়েন্সটা প্রিন্ট করবে। প্রিন্টটা বলো দেখি, কে বলতে পারবা? স্যার এখানে তো প্রিন্ট ফাংশন কল করে ভিতরে কিছু পাঠানো হয় নাই। প্রিন্ট ফাংশন কল করে ভিতরে কিছু পাঠানো লাগবে, আমি কিছু ইনসার্ট করতেছি লিস্টে। স্যার ওই উপরের পুরো কোডটা দেখলে একটু ভালো হতো স্যার। প্রিন্ট তো এই যে প্রিন্ট, প্রিন্ট হচ্ছে জাস্ট, আর কিছু না। প্রিন্ট ফাংশন আমি এখনো বুঝাই নেই, এই বোঝাটা, এইটা বাদ দাও। আগে বলো এই জিনিসটা কোন লিস্টটা ক্রিয়েট করতেছে, যে লিস্টটা ক্রিয়েট করতেছে লিস্টটা বলো তো দেখি কেউ। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, একটু ভাবতেছি স্যার। কি আছে, এই তো দেখাই যাচ্ছে, ইনসার্টেড ফার্স্ট, ইনসার্টেড ফার্স্ট, ইনসার্টেড ফার্স্ট, ইনসার্টেড ফার্স্ট, তার মানে 41 18 24 30, সবার লাস্টে হচ্ছে 5, তার মানে প্রিন্ট করবে হচ্ছে এইটা 41 18 24 35, এটা প্রিন্ট করবে। এখানে ভালোভাবে কি আছে, তো কোনো রকেট সায়েন্স না। এনে আমি যখন কোডটা প্রিন্ট করি, দেখো ছোট করে রান করি, দেখো আচ্ছা কিছু প্রিন্ট করি নাই, এখানে কোনো কিছু প্রিন্ট করি নাই, সরি। স্টোরেজ, এটা প্রিন্ট করছে দেখো 41 18 24 35, এটা প্রিন্ট করছে। জি স্যার। প্রিন্টের কাজটা বাদ দাও, এটা কিভাবে ক্রিয়েট হচ্ছে এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। এই যে সবগুলোতে ইনসার্টেড ফার্স্ট আমরা দেখেছিলাম, নতুন ফাংশন ইনসার্টেড এন্ড, এটা সবার লাস্টে ইনসার্ট করছে। দেখো আমি যদি এই ফাংশনটা এখানে আবার কল করে পাঠাই, দেখি এটা সবাইকে বলা লাগবে, কি প্রিন্ট করবো আমাকে বলা লাগবে, মানে সিকোয়েন্সটা এখানে সবাই লিখে পাঠাও এই ফাংশনের, কুইক এইভাবে সিকোয়েন্সটা লিখে পাঠাও, কি প্রিন্ট করবে। কোথায় আপনারা কি আবার রকেট সায়েন্স শুরু করছেন নাকি? একজন পাঠিয়েছেন, হ্যাঁ, তারপর বাকিরা।
আচ্ছা দেখেন অনেকে ট্রাই করছেন। সো ইনসার্টেড ফার্স্ট, এই সবগুলো হচ্ছে ইনসার্টেড ফার্স্ট, তার মানে কি এখানে হচ্ছে সিরিয়ালটা যা আছে তাই, এই পর্যন্ত যা আছে তাই, 41 18 24 38। তারপর কি বলছি ইনসার্টেড ফার্স্ট 25, তার মানে আমার ইনসার্টেড ফার্স্ট হবে 25। তারপর বলছি ইনসার্টেড এন্ড 30, আমার লাস্ট হবে 13। এই হচ্ছে সিকোয়েন্স 25 41 18 24 35 13। কোনটা রান করলাম দেখেন এই সিকোয়েন্সটা প্রিন্ট করতেছে 25 41 18 24 35 13। ওকে, সো এটা আমরা দেখে নিই কিভাবে প্রিন্ট ফাংশনটা কাজ করতেছে, এটা একটু দেখে নিই। সো দেখো সবার প্রথম যেটা বুঝতে পারতেছো, আমরা হেডার একটা কপি লিখছি লিস্টে, এই কন্ডিশনটা দেখো, দেখো আগের কন্ডিশন এই কন্ডিশনটা একটু ডিফারেন্ট। আগের কন্ডিশন ছিল লিস্টের নেক্সট নট ইকুয়ালস টু নাল, আর এটা বলছে লিস্ট নট ইকুয়ালস টু নাল। কেন দুইটা ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে আমি যদি লিস্টের নেক্সট নট ইকুয়ালস টু নাল লিখি তাহলে আসলে আমার লুপটা এইখানে এসে শেষ হয়ে যাচ্ছে, এই যে এই ব্লকটা এসে শেষ হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই ব্লকের ভ্যালু প্রিন্ট করতে পারতেছি না। জি আমার স্যার। যখন কাজ হচ্ছে প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করা বা প্রত্যেকটা ব্লক চেক করা, আমাকে অবশ্যই কোন পর্যন্ত আসা লাগবে, এই পর্যন্ত আসা লাগবে না, নাল পর্যন্ত আসা লাগবে না। জি স্যার। আচ্ছা, কিন্তু আমি যখন টেম্পের নেক্সট নোটিফিকেশন না লিখতেছি তখন কিন্তু আমার এই জায়গাতে এসেই আমার লুপটা শেষ হয়ে যাচ্ছে। দেখো আমি যদি এখানে লিখি লিস্টের নেক্সট নোটিফিকেশন টু নাল, দেখবা কি হবে, আমি যদি প্রোগ্রামটা রান করি, দেখো আমার 5 প্রত্যেকটা প্রিন্ট করছে না, একটা প্রিন্ট করে নাই, একটা প্রিন্ট করে নাই, 13 প্রিন্ট করছে, দেখো না স্যার। 13 প্রিন্ট করছে, না। করে নাই। কেন করে নাই? ওই যে আমার লিস্টটা কিন্তু এই জায়গাতে এসেই লুপটা এখানে এসেই বন্ধ হয়ে যাচ্ছে, এই ঘরে কিন্তু আর সে ঢুকতে পারতেছিল না। সো এই ঘরে যখন ঢুকতে পারে এই জন্য লেখা লাগবে কি লিস্ট নট ইকুয়ালস টু নাল। সো দেখো আমার দুই ধরনের লুপ শিখলাম আজকে। একটা হচ্ছে যদি আমার কোনো একটা লিস্টের লাস্টে যাওয়া লাগে আমি লিখবো লিস্টের নেক্সট নট ইকুয়ালস টু নাল। আর আমাকে যদি কোনো একটা লিস্টের প্রত্যেকটা ব্লকের ব্লক চেক করা লাগে, প্রত্যেকটা ব্লক সার্ভ করা লাগে, তখন আমি লিখবো লিস্ট নট ইকুয়ালস টু নাল। সো এই যে এটা হচ্ছে লুপ কন্ট্রোল ভেরিয়েবলের এটার ব্যাপারটা। আমি প্রত্যেকটা ব্লকের ভ্যালুটা প্রিন্ট করতেছি এবং ওই যে লিস্ট ইজ ইকুয়াল টু লিস্টের নেক্সটটা লিখছি, এইটাই কাজ, দ্যাটস ইট। আমি প্রোগ্রামটা রান করতেছি, আমার প্রথমে কাজ হচ্ছে ইনসার্টেড ফার্স্ট ইনসার্টেড ফার্স্ট ইনসার্টেড ফার্স্ট, এগুলো তারপর কাজ করতেছি ইনসার্টেড এন্ড, তারপর ইনসার্টেড ফার্স্ট, তারপর কাজ করতেছি ইনসার্টেড এন্ড। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো আপনাদের কাজ হচ্ছে এই যে ইনসার্টেড ফার্স্ট এবং ইনসার্টেড এন্ড দুইটা কোড লেখা। কোড সমস্যা থাকলে কারো যদি রান করতে সমস্যা হয় গ্রুপে ছবি বা কোড শেয়ার করবেন, এবং নেক্সট ক্লাসে অবশ্যই কোড রাখবেন। আমি র্যান্ডমলি কোশ্চেন করব, র্যান্ডমলি কোড শেয়ার করতে বলবো। কোড শেয়ার করতে বললে পেজ বিনে কোড লিংক শেয়ার করে দিবেন বা কোডের ছবি পাঠাবেন। তারপর যদি দেখি কোড প্র্যাকটিস করেন নাই তাহলে কিন্তু ক্লাস থেকে সাসপেন্ড করে দেবো। তো কাজটা কি? কাজটা হচ্ছে এই দুইটা ফাংশন, তিনটা ফাংশন, ইনসার্টেড ফার্স্ট ইনসার্টেড এন্ড প্রিন্ট, এই তিনটা ফাংশনের কোডগুলো লেখা একটা একটা প্রোগ্রামিং। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি কিন্তু খুব দেখো প্রত্যেকদিন মাত্র একটা একটা ফাংশন করে পড়াচ্ছি, একদম কম করে এবং খুব ইন ডিটেলস পড়ানোর ট্রাই করতেছি। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমাদের টেলিগ্রাম গ্রুপে বিষয়গুলো কোশ্চেন করে ক্লিয়ার হয়ে নিবে, আমরা এখানে আসলে ডিসকাস করতে পারবো কোনো সমস্যা থাকলে। ওকে, দ্যাটস অল ফর টুডে। নেক্সট ক্লাস করবো তোমাদের সাথে আমি সোমবার। সোমবার। ওকে, তো অনেক লম্বা একটা সময়, তো সবগুলো জিনিস প্র্যাকটিস করবেন। কোনো সারপ্রাইজ টেস্টও থাকতে পারে যে কোনো একটা ফাংশন বা এই যা করানো হয়েছে তার উপর। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেকর্ডটা অফ করে দিন এখন, রেকর্ডটা অফ। স্যার হ্যাঁ বলো। স্যার একদিন যে স্যার একটা মানে টেস্ট হলো স্যার, ওটার মার্কস স্যার এখনো পাইনি স্যার। মার্কস তো দিয়ে দেওয়া হয়েছে মনে হয়। স্যার জিমেলে পরে পাঠাইবেন বলছিলেন যারা যারা না পাইছে স্যার। তাহলে তুমি মেলটা ভুল লিখছো, এই জন্য মেলে যায় নাই। আমি আবার পাঠাইছি, আমাদের মেল যে ফিল্ডটা ছিল মেলটা ভুল লিখছো। ওয়েট করো, তোমাদের আমি লিস্ট দিয়ে দিব সময় পেলে। বাট তোমাদের মেইল আমি আবার পাঠাইছি যাদের যায় নাই, তোমাদের মেইলে ভুল ছিল, মেইলটা ভুল লিখছো। ওই সব সমস্যা না, তুমি নাম্বার পেয়ে যাবো। বলো। স্যার আমার কোডে একটু প্রবলেম হচ্ছে স্যার, একটু দেখবেন।
এই কোডটা তুমি গ্রুপে শেয়ার করে দিও, আচ্ছা স্যার, ওকে স্যার, গ্রুপে, বা আমাকে মেইল করে দিও, মেইল করলে আমি রিপ্লাই দেবো, গ্রুপে শেয়ার করলে ওকে স্যার। ঠিক আছে। ওকে ওকে, তাহলে সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, হ্যাঁ, টেক কেয়ার, জি স্যার। আল্লাহ হাফিজ। রেকর্ডিং অফলাইন। আল্লাহ হাফিজ স্যার। আচ্ছা, এখন ড্রপ করে দিচ্ছি।